প্রিয় দর্শক, মায়ের দোয়া পরিবহন ছিল, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। এবার বাপের দোয়া কমিটি প্রশ্নের উত্তরে সংসদে হাসনাতের প্রশ্নের উত্তরে যেটা বলছেন, এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আমরা এখানে কোনো এখানে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, যেহেতু 3জন মন্ত্রীর ছেলে সেখানে আছে, একজন মন্ত্রীর বউ আছে, তো সেটা মন্ত্রী পরিবারের একটা ক্রিকেট বোর্ড, এটা বলে দিলেই হয়। এবং শুধুমাত্র ক্রিকেট বোর্ড না, এইভাবে সব কিছুকেই পরিবার কেন্দ্রিক করা হবে। পরিবারের সদস্যদের মানে এমপি মন্ত্রীদের ছেলে মেয়ে বউ নাতি পুতি কেউ বাদ যাবে না। এরপরে আসবে চাকর বাকর, এরপরে মানে বন্ধু বান্ধব, এইভাবে। আর আপনি মানে 3 নাম্বার ছাগল আর কি হচ্ছেন। আমরা শুধু চাই দেখবো যে তারা এরকম ভাবে একবার আওয়ামী লীগ করেছিল, ঠিক আছে, এখন বিএনপি করবে। বিএনপি 1 মাসের মধ্যেই, মানে কি বলবো, বিএনপি 1 মাসের মধ্যেই করে ফেলছে সবকিছু। তাদের আত্মীয় স্বজন পরিবার যেখানে আছে সেইখানেই সবাইকে বসিয়ে দিয়ে তাদের পুরা দেশটা একটা পরিবার হয়ে যাবে, ঠিক আছে, একটা পরিবারের কাছে চলে যাবে। এটাই হচ্ছে একটা সিস্টেম, বাংলাদেশের সিস্টেম, যেটা আস্তে আস্তে করে শেখ হাসিনা এটাকে তৈরি করেছিল। শেখ হাসিনার পরিবার দল কেন্দ্রিক একটা দেশ। এখন আমরা দেখব যে বিএনপি খুব দ্রুত, মানে যেহেতু একটা উদাহরণ ছিল, সেহেতু তাদের আর খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। তারা এই 15 বছর ধরে সে অভিজ্ঞতা অর্জন করেছে কিভাবে দেশের সব জায়গায় নিজের পরিবার পরিজন সবকিছু বসিয়ে দিবে। তো এই জন্য তারা কাজটা যেহেতু তারা দেখে দেখে শিখেছে, তো কাজটা খুব দ্রুত করছে আর কি, দ্রুত হয়ে যাচ্ছে। আর এত দ্রুত হতে যায় আজকে এত বেশি সমালোচনার মুখোমুখি হচ্ছে। সমালোচনা দিয়ে আসলে শেখ হাসিনাও সমালোচনাকে কেয়ার করতো না, বিএনপিও সমালোচনাকে কেয়ার করবে না, এতে কিছু যায় আসে না। এই তো গেল পরিবার, এরপরে আসবে চাকর বাকর, এরপরে কে ড্রাইভার, তারপরে আসবে কে রান্না ভালো করে দিয়েছে, কে কতদিন তারেক রহমানকে রান্না খাইয়েছে, জোবায়দা রহমানকে রান্না করে খাইয়েছে, তারপরে জাইমা রহমানকে রান্না করে খাইয়েছে, কে ড্রাইভার ছিল, তারপরে কে ঘর পরিষ্কার করেছে। তারা ইতিমধ্যেই কিন্তু মানে ভালো ভালো জায়গায় কিন্তু ঢুকে গেছে। এদেরকে পুনর্বাসন করা শেষ। এদের কথাগুলো এদেরকে মানুষ ওইভাবে চিনে না দেখে হয়তো জানতে পারতেছে না, কিন্তু যারা চিনে তারা কিন্তু বুঝে গেছে যে তারেক রহমানের আশেপাশে যারা ছিল তারা কিন্তু মোটামুটি সেট আপ হয়ে গেছে ভালো ভালো জায়গায়। আর আপনি হচ্ছেন 3 নাম্বার ছাগল। আমরা শেখ হাসিনাকে তাড়াবার জন্য লড়াই করেছি, আর এখন যে সেট আপটা হয়েছে সেই সেট আপটা আসলে দেশের মানুষ চায় কি চায় না সেটা নিয়ে কিছুই যায় আসে না, ঠিক আছে। কিন্তু বিএনপিকে এটাও মনে রাখতে হবে, এরকম সেট আপ করে করে কিন্তু আওয়ামী লীগ নিজের পতন ডেকে এনেছে। তো আপনারাও কি নিজের পতন ডেকে আনবেন কিনা, নাকি যোগ্য লোককে যোগ্য জায়গায় দেবেন? যোগ্য লোক আপনার দলের মধ্যেই তো যোগ্য লোক আছে, আপনার দলের দিকে তাকান। আপনি যাদেরকে দিচ্ছেন এটা তো আপনার পারিবারিক কোনো শিল্প প্রতিষ্ঠান না, বা আপনার পারিবারিক কোনো অফিস না যে আপনার লোকজনকে আপনি পুনর্বাসন করবেন। এটা ভাই একটা দেশ, আপনার দলেই তো যোগ্য লোক আছে, আপনি সেই যোগ্য লোকদেরকে, ত্যাগী লোকদেরকে আপনি বসান না। সেটা না বসিয়ে আপনি আপনার ড্রাইভার চাকর বাকর রাঁধুনি সবাইকে আপনি ভালো ভালো প্রতিষ্ঠানে দিচ্ছেন, এবং মন্ত্রীদের ছেলেদেরকে, মন্ত্রীদের বউদেরকে, এরপরে এমপিদের বউদেরকে, এরপর ছেলেমেয়েরা আসবে, এইভাবে মানে চক্রাকারে বন্ধু বান্ধব আপনারা পুরো দেশটাতে আপনারা শাসন করবেন। এটা কোথাকার কোন নিয়ম হলো? এটার জন্যই কি জুলাই হয়েছে যে বিএনপি এসে আওয়ামী লীগ থেকে যে শিক্ষাগুলো নিয়েছে সেগুলো এখন করবে দেশের উপর? না, এটা তো করে হাসিনাকে যেভাবে পার করা হয়েছে বিএনপিকেও কিন্তু সেভাবে মূল্য দিতে হবে। যদি বিএনপি এভাবে, হ্যাঁ বিএনপির মধ্যেও অনেক যোগ্য লোক আছে, সেই যোগ্য লোকগুলোকে দেন, মানুষ কিন্তু প্রশ্ন করবে না। দলীয়করণ কিন্তু হবে, এটাই স্বাভাবিক, কিন্তু যোগ্য লোক যদি যায়, এই যে ক্রিকেট বোর্ডটা হয়েছে সেখানে যদি আপনাদের দলেরই যোগ্য লোক থাকতো তাহলে কিন্তু কেউ প্রশ্ন করতো না। কিন্তু তা না করে আপনারা মন্ত্রীর ছেলে, 3 ছেলে, তারপর হচ্ছে আরেকজন মন্ত্রীর বউ, যে মানে তাদের ক্রিকেট সম্পর্কে কি আইডিয়া আছে? সো এগুলো করে নিজেদেরকে বিতর্কিত করবেন না, মানুষকে খেপাবেন না, এবং বিরোধী দলকে কোনো সুযোগ দিবেন না। এটাই আপনাদের প্রতি অনুরোধ রইল। আমরা চাই না যে বারবার মানুষ রাস্তায় নেমে আসুক, বারবার বাচ্চারা রক্ত দিক, বারবার আমাদের মানে বলতে হোক এইসব বিষয় নিয়ে। আপনারা শেখ হাসিনাকে দেখেছেন, আপনারা আওয়ামী লীগকে দেখেছেন, তারপর আপনারা এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন, আমি জানি না। তবে এখনো অনুরোধ থাকলো, এখনো মানে সময় শেষ হয়ে যায়নি, অবশ্যই আপনাদের হুঁশ ফিরে আসা উচিত।
এবং শেখ হাসিনার কথা মনে রাখা উচিত এবং 5ই আগস্ট কি ঘটনা ঘটেছে, মানুষ কিভাবে নেমে এসেছে, সেভাবে ভবিষ্যতে কোনো সরকারের জন্য যেন মানুষ এভাবে রাস্তায় নেমে না আসে এবং এভাবে রক্ত না দেয়, সেরকম কোনো পরিস্থিতি ক্রিয়েট না করাই ভালো। 2-3 দিন আগে পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী শাহ আলম সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বিএনপির হাতে এখন 3টা ট্রফি, একটা হচ্ছে 71, 90 এবং 24-এর গণঅভ্যুত্থান। 3টা ট্রফি তাদের হাতে তিনি বলেছেন এবং 3টাতে তিনি এই উদ্দেশ্যে বলেছেন যে 3টা ক্ষেত্রেই বিএনপির অবদান অনেক বেশি। মনে হচ্ছে বিএনপির অবদান বেশি নাকি বিএনপি আসলে সুফল পেয়েছে বেশি এই 3টা জায়গার থেকে? এই 3টা ট্রফির বাইরে আজ বিএনপির কাছে 4টা ট্রফি গেল, কারণ বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছিল বিল আকারে, সেটাকে আইনে পাশ করেছে হচ্ছে বিএনপি। আমার তো মনে হয় বিএনপির হাতে 4টা ট্রফি এখন। এবার প্রথম না, তৃতীয়বারের মতো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আইন করা। 1958 সালে আইয়ুব খান সামরিক জান্তা হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। 1971 সালে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন এবং 2025-এ এসে বিএনপি নিষিদ্ধ করলো আওয়ামী লীগকে। ভাবা যায় আইয়ুব খান, ইয়াহিয়া খান এদের সাথে বিএনপির কারো নাম উচ্চারিত হবে, কিন্তু তাই হচ্ছে। বিএনপি এইবার নির্বাচনে আসার আগে আমি জানি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপিকে ভোট দিয়েছেন। নেতাকর্মী বলছি, সমর্থক না, সমর্থকরা তো বটেই, কারণ সবাই চাইছিল বিএনপি আসুক, কারণ সবাই মনে করছিল শুধুমাত্র বিএনপি আসলেই আওয়ামী লীগের কার্যক্রম আবার চালু হওয়ার সম্ভাবনার জায়গা আছে। কারণ বিএনপিকে এত অত্যাচার করার পরেও বিএনপির উপরে এত আস্থার জায়গা আমি তখন বুঝি নাই, এখনও যেমন বুঝি না, কিন্তু তখন তারা আমাকে বলেছিলেন সবাই মিলে যে কারণ শুধু বিএনপি আসলে এই দেশে একটা গণতান্ত্রিক ধারা থাকবে, রাজনৈতিক দলরা নিজেরা মারামারি করবে, রাজনৈতিক দলরা নিজেদের অবস্থান তৈরি করবে, কোনো বাইরের অনির্বাচিত সরকার কিছু করবে না, এবং বিএনপি এমন একটা জায়গা যে হচ্ছে কোনোভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে পায় তারা এনসিপি, জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকার মিলে করেছে, বিএনপি তা কখনো করবে না। এটা তাদের একদম স্পষ্ট লাইনের অবস্থা ছিল। এবং অনেক আমি কর্মীকে দেখেছি যাদের ফেস পরিচিত না, তারা বিএনপির হয়ে নানা জায়গায় প্রচারও করেছেন। তাদের আজকে কেমন লাগছে? খুবই অল্পতম সময়ে তারা জেনে গেছে যে তারা যে ধারণা করেছিল তা আসলে সঠিক নয়। বিএনপি এটাকে নিষিদ্ধ করেছে এবং অদ্ভুতভাবে এই বিলটা যখন পাশ করা হয় 2009 সালে এই আইনটা কিন্তু শেখ হাসিনা সরকার এনেছিলেন, মানে শেখ হাসিনা এনেছিলেন। তিনি বলেছিলেন যে কোনো সত্তা যদি সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাকে নিষিদ্ধ করা সম্ভব এবং তাকে সেটা নিষিদ্ধ যে করছে এটা তফসিলের অন্তর্ভুক্ত করা সম্ভব, কিন্তু